ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সাই ফিলোসফি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে, এবং তার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের জানিয়ে দিয়েছি এবং অবশ্যই তোমরা নোট করে নিয়ে সেগুলো পড়ে নিয়েছো। এখন আমরা তৃতীয় অধ্যায়ে ডিটেলস আলোচনা করব। চলো। তৃতীয় অধ্যায়ের নাম হলো জ্ঞান লাভের ছটি পদ্ধতি, অর্থাৎ যে প্রমাণ, সেই প্রমাণ সম্পর্কে আমরা আলোচনা করব। জ্ঞান লাভের যে ছটি পদ্ধতি, সেই ছটি পদ্ধতি হলো প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। অনুপলব্ধি। চলো আমরা একে একে সেই ছটি পদ্ধতি সম্পর্কে ডিটেলসে আলোচনায় যাই। প্রথমে রয়েছে প্রত্যক্ষ। এই প্রত্যক্ষ প্রমাণ হলো শ্রেষ্ঠ প্রমাণ এবং প্রথম প্রমাণ। প্রত্যক্ষ মানে আমরা যেটা সরাসরি দেখি, অর্থাৎ যেমন একটা ছবি এঁকে বোঝাচ্ছি। এই যে চোখ দিয়ে দেখছি এটা একটা খাতা, এই যে সামনাসামনি দেখে আমি বুঝতে পারলাম এটি একটি খাতা, এটা হলো ডাইরেক্ট বা প্রত্যক্ষ দেখা। ইংলিশে আমরা ডাইরেক্টও বলতে পারি, আর যেটা বলি ইনডাইরেক্ট, যেটা পরোক্ষ। সেই প্রত্যক্ষ একটি জ্ঞান, তার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি। আচ্ছা, জ্ঞান লাভ আবার ভারতীয় দর্শনে দু প্রকার হয়, প্রমা অপ্রমা, অর্থাৎ যথার্থ জ্ঞান ও যথার্থ জ্ঞান। এই ছটি যে প্রমাণ রয়েছে তার সাহায্যে আমরা যথার্থ জ্ঞান লাভ করব, এবং অনেক সময় যথার্থ হয়ে যায়। সেগুলোকে আমরা ভারতীয় দার্শনিকরাও যদি মান্যতা দিয়েছেন, কিন্তু পাশ্চাত্য দর্শনে মান্যতা দেওয়া হয়নি। প্রত্যক্ষ কি? হোয়াট ইজ প্রত্যক্ষ? প্রত্যক্ষ হচ্ছে যেটা আমরা, যেমন আমাদের ভারতীয় দর্শনের সংজ্ঞায় রয়েছে, যেটা আমরা সামনাসামনি দেখি সেটা প্রত্যক্ষ, কিন্তু ভারতীয় দর্শনের সংজ্ঞায় রয়েছে ইন্দ্রিয় আর্থসন্নিকর্ষ জান্নাং জ্ঞানং প্রত্যক্ষম, সংস্কৃত কোটেশন। অর্থাৎ এর অর্থ দাঁড়াচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং অতি ইন্দ্রিয় মন, এই ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়, যেমন এটা একটা মার্কার, এই বিষয়ের সন্নিকর্ষের ফলে মানে সংযোগ, ইন্দ্রিয় যখন এটাকে দেখলো এবং এর সঙ্গে সন্নিকর্ষ হলো, তখন আমার জ্ঞান হলো এটি একটি মার্কার। অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে আমরা বলছি, যে যথার্থ জ্ঞান উৎপন্ন হয় তাকে আমরা বলছি প্রত্যক্ষ। তারপরে রয়েছে অনুমান। অনুমান কি? অনুমান হলো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া। যেমন আমরা এমন একটা জিনিস জানি, চলো একটা উদাহরণ দিই। যেমন আমরা আগে দেখেছি উনুনে যে যেখানে ধোঁয়া থাকে সেখানে কি থাকে? আগুন থাকে। অতএব যেখানে ধোঁয়া সেখানে আগুন। তুমি একদিন স্যারের সঙ্গে ঘুরতে গেলে পাহাড়ে, দিয়ে সেখানে দেখলে অনেক দূর থেকে যে সেখানে ধোঁয়া দেখা যাচ্ছে, অতএব তুমি বলতে পারো যে সেখানে স্যার ধোঁয়া আছে মানে অবশ্যই সেখানে আগুন আছে। কারণ কি করে বলতে পারলে? কারণ তুমি ঘরে দেখেছো, অন্য জায়গায় অনেক অন্যত্র দেখেছো যে যেখানে ধোঁয়া থাকে সেখানে কি থাকে? আগুন থাকে। কারণ ধোঁয়া আগুন ছাড়া উৎপন্ন হতে পারে না। কিন্তু তার উল্টোটা বলতে পারবে না, যেখানে আগুন থাকে সেখানে ধোঁয়া থাকে। কারণ যেখানে আগুন থাকে সেখানে ধোঁয়া নাও থাকতে পারে। যেমন কামারশালায় দেখেছো যে জ্বলন্ত লৌহখণ্ড থাকে কিন্তু ধোঁয়া থাকে না। তাই যেখানে ধোঁয়া থাকে সেখানে কি থাকবে? আগুন, কারণ ধোঁয়া আগুন ছাড়া উৎপন্ন হতে পারে না। তো তারপরে সেই জ্ঞাত সত্যের ভিত্তিতে তুমি অজ্ঞাত সত্যে উপনীত হলে, যে তুমি সেখানে দেখতে পাচ্ছ না আগুন আছে, দূর থেকে কিন্তু বলতে পারলে ধোঁয়া দেখে যে সেখানে আগুন আছে। আরেকটা উদাহরণ, তুমি দুজন সাইকেলে করে যাচ্ছ বন্ধু বান্ধবীর সঙ্গে, তখন দূর থেকে দেখে বলো ওই তোর বাবা আসছেন দেখ, কিন্তু পরক্ষণে তোমার সেই জ্ঞানটা যথার্থ হতে পারে আবার অযথার্থ হতে পারে। তাহলে যথার্থ জ্ঞানটাকে আমরা বলবো অনুমিতি। আচ্ছা,
এই অনুমানের যথার্থ জ্ঞান যখন লাভ হয়, অর্থাৎ অনুমিতির করণকে আমরা বলি অনুমান। অনুমিতির করণকে আমরা বলি অনুমান। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা প্রশ্ন উত্তর যদিও আলোচনা করব, এখন ডিটেলসে বুঝে নাও। আচ্ছা, প্রত্যক্ষ গেল, অনুমানগুলো, অনুমান হলো তাহলে সেকেন্ড প্রমাণ, উপমান হলো থার্ড প্রমাণ। এখন হলো উপমান কি? উপমান হলো সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে যে জ্ঞান লাভ হয় তাকে বলে উপমান। অর্থাৎ একটা উদাহরণ দিয়েই বুঝে নিই। উদাহরণ যদি ভালো করে দেওয়া হয় এবং তুমি যদি বুঝতে পারো তাহলে বেস্ট হবে। যেমন দেখো, তুমি বাড়িতে একটা হাতি দেখেছো এবং তোমার মা বাবা বলে দিয়েছেন যে এটা হাতি। তারপর তুমি কোনো দিন জঙ্গলে বনভোজনে গেলে এবং জঙ্গলে দেখলে সেরকম একটা প্রাণী, তখন কি কাউকে জিজ্ঞেস করতে হবে সেটা কি, বা কি তুমি সেটাকে কি ঘোড়া বলবে না বিড়াল বলবে? অবশ্যই নিশ্চয়ই তুমি সেটাকে হাতি বলবে। এই জ্ঞানটা কোথায় লাভ করেছো? অর্থাৎ সাদৃশ্য জ্ঞান। তুমি সেই হাতির মতো দেখতে বুঝে গেছো যে এটাই হাতি, তাহলে উপমান হলো সাদৃশ্য জ্ঞান। এটাও অনেক সময় যথার্থ হতে পারে, কিন্তু যখন উপমিতির করণকে বলে, যখন উপমিতি, আচ্ছা এটাও বুঝিয়ে দিচ্ছি জানাও। উপমিতির করণ হলো উপমান। করণ মানে শ্রেষ্ঠ, প্রত্যেক কার্যের কী আছে? কারণ আছে, শ্রেষ্ঠ কারণটাকে বলছে। এই যে অনুমিতি যে লাভ হচ্ছে, কিসের দ্বারা লাভ হচ্ছে? অনুমানের দ্বারা। তাহলে আগে অনুমান, তারপরে অনুমিতি, তাহলে এর করণ কী হচ্ছে? অনুমিতির। অনুমান সেম, এটাও উপমিতির করণ কী হলো? উপমান। তাহলে উপমিতিতে যে লাভ হচ্ছে, কিসের দ্বারা লাভ করছি আমরা? যে জ্ঞানটা উপমিতি, যথার্থ জ্ঞানটা, সেটা হলো উপমানের দ্বারা। তাই উপমিতির করণ বা কারণ, শ্রেষ্ঠ কারণ হলো উপমান। এটা কিন্তু পরীক্ষায় পড়ে এরকম, হ্যাঁ, বুঝতে পারলে তাহলে উপমান হলো কি? সাদৃশ্য জ্ঞান। এখন হলো শব্দ। এই যে শব্দ বলা হয় আপ্তপ্রদেশ শব্দ, মানে আপ্ত পুরুষের বাক্য। এখন প্রশ্ন হলো, সে আপ্তপুরুষ কি? আপ্তপুরুষ মানে হলো বিশ্বাসযোগ্য ব্যক্তি। এই যে আমার কথাগুলো তুমি শুনছো, আমাকে যদি তুমি বিশ্বাস না করো তাহলে তোমার কোনো জ্ঞানই হবে না, কারণ আমাকে আগে বিশ্বাস করতে হবে, তারপরে তুমি আমার কথাগুলো মন দিয়ে শুনবে। অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তি, আপ্তপ্রদেশ শব্দ, অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তির শব্দ। এই যে এত কথাগুলো বলছি, এগুলো কি? সাউন্ড, শব্দ। এর থেকে যে জ্ঞান লাভ হয় সেটা হলো শব্দ প্রমাণ। অর্থাৎ এই শব্দ প্রমাণকে, এই শব্দ যখন যথার্থ জ্ঞান লাভ হয় তখন তাকে আমরা বলি শাব্দ, অর্থাৎ যে প্রমা। এখন হলো এই চারটি প্রমাণ কিন্তু সবাই মেনেছেন। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি কারা মেনেছেন? মীমাংসা দার্শনিকরা। তো চলো বেদান্ত দার্শনিক, মীমাংসা এবং বেদান্ত, এগুলো আমরা ডিটেলসে আলোচনা করি। অর্থাপত্তি মানে অর্থের আপত্তি। অর্থাপত্তি আবার দুভাগে ভাগ করা হয়, শ্রুত, দৃষ্ট। মানে যেখানে আপত্তি, কনফিউজিং থাকে যে এটা কি, এটা হতে পারে না, এরকম আপত্তি, এর থেকে যে তুমি জ্ঞান লাভ করো খুঁজে করে, অর্থের আপত্তিতে শ্রুত হতে পারে, দৃষ্ট, শুনেও আবার দেখেও। অর্থ আপত্তি যে থাকে একটা, তাকে বলে অর্থাপত্তি। তারপরে রয়েছে অনুপলব্ধি, যেখানে তুমি উপলব্ধি করতে পারছো না। মানে উপলব্ধি কি? যে তুমি জানতে যে এখানে কিছু একটা ছিল, যেমন ধরো এটা একটা হোয়াইট বোর্ড, তুমি জানো এখানে হোয়াইট বোর্ড আছে, এর যখন উপলব্ধি করতে পারছো না, এটা আমি সরিয়ে দিলাম, যে কালকে দেখলে এখানে হোয়াইট বোর্ড নেই, তখন তুমি কি প্রশ্ন করছো যে স্যার হোয়াইট বোর্ডটা কোথায় গেল? তো এই যে অনুপলব্ধি, মানে উপলব্ধি করতে পারছো না, কিছু একটা নেই, যে তুমি জানো যেখানে কিছু ছিল, তার ফলে যে জ্ঞান লাভ হয় তাকে বলে অনুপলব্ধি। বুঝতে পারলে? এই হলো তোমাদের জ্ঞান লাভের 6টি পদ্ধতি। একে প্রমাণও বলে, এগুলোকে কি বলে? প্রমাণও বলে। এগুলোর দ্বারা যেহেতু জ্ঞান লাভ করা হচ্ছে, প্রমাণকরণ হলো প্রমাণ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সুন্দর করে পেয়ে যাও। এর প্রশ্ন উত্তর আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসবে। থ্যাংক ইউ।